প্রচণ্ড গরমে রান্নাঘরে বেশিক্ষণ কাটাতে ইচ্ছা করে না, একটা দুটো পদ রান্না করেই বেরিয়ে আসতে ইচ্ছা করে। তাই এমন কিছু একটা দুটো পদ বানাতে হবে যেটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে আমি বানাবো তিল পটল। তার জন্য এরকম বড় বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলোকে দু সাইডে একটু হালকা করে চিড়ে নিয়েছি। তারপর লবণ আর হলুদ মাখিয়ে একটু রেখে দেব। এদিকে একটা পেস্ট বানালাম, তিল আর পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখানে আমি প্রায় বড় চামচের 4 চামচ তেল নিয়েছি। তো বেশ মিহি করে বেটে নিতে হবে। তারপর পটলগুলোকে ঢাকা দিয়ে দিয়ে সর্ষের তেলে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পটলগুলো হাফ সিদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। এবার আরেকটু সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর তিল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে কষিয়ে নেবার পরে জল দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটায় ধুয়েই জলটা ঢেলে দিলাম। ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি, যেহেতু জল দিলাম তার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু চিনি। এবার ভেজে রাখা পটলগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা একটু গামাখা হয়, খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না। এই অবস্থাতেও আপনারা নামিয়ে নিতে পারেন কিংবা আর একটু শুকিয়ে নিয়েও নামাতে পারেন। আমি আরও একটু এটা শুকিয়ে নেব। তো তৈরি হয়ে গেল তিল পটল। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। এক থালা ভাত শুধুমাত্র এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।